আজকে পটল আর আলু ভাজি করব, তাই পটল আর আলুর খোসাগুলো এখন ছাড়িয়ে নেব। তো আমার খোসা ছাড়ানো শেষ, এবার আমি কিউব করে কেটে নেব। তো আমার ভাজি কিউব করে কাটা শেষ, এবার আমি ভাজিগুলোকে ভালো করে ধুয়ে নেব। তো আমি ভালো করে ভাজিগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার ভাজিগুলো আমি বসিয়ে দেব। তো প্রথমে আমি তেল দিয়ে নিচ্ছি। তো আমার তেলটা গরম হয়ে এসেছে, আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে আসলে আমি দিয়ে দেব হলুদ। আমি 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম হলুদ। এখন আমি ভাজিটা দিয়ে দেব। ভাজিটা দিয়ে দিয়েছি, এখন আমি নেড়ে ফেলে দেবো। নেড়ে ফেলে দিয়েছি, এবার আমি দিয়ে দেবো 3-4টা কাঁচামরিচ। তো আমি এইভাবে 1 মিনিট ভেজে নেব, তারপরে লবণ দেবো, তাহলে ভাজিটা আনাম থাকবে, ভাঙবে না। তো আমার ভাজিটা 1 মিনিটে ভাজা শেষ। এখন হচ্ছে আমি লবণ দিয়ে দিব পরিমাণ মতো, কারণ লবণের পরিমাণটা বলা যায় না, কারণ ভাজি কম বেশি হয়, সেজন্য তাই আমি আমার পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। তো ভাজিটা এখন আমি ঢেকে দেব, কারণ আমি ভাজি সব সময় বেশিরভাগই হচ্ছে পানি ছাড়া ভাজি করি, তাই আমি হালকা আঁচে ভাজবো এবং ঢেকে দিব। তো মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে, নাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এই তো আমার ভাজিটা রেডি হয়ে গেছে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।